আসানসোল হাসপাতালে আজ অভয়া স্মরণে মন্ত্রী অগ্নিমিত্রা পাল চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে 2 মিনিটে নীরবতা পালন করলেন। পরে অভয়াকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান পুরমন্ত্রী। আমি অভয়ার স্মৃতিতে একটা কবিতা লিখেছি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে, হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। সবার কাছে 2 বছর, কিন্তু আমার কাছে 2 বছর মানে মিনিট, সেকেন্ড, এভাবে গুনে গুনে দিনগুলো যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমি জানি না। এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিরে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো আমার মেয়েটা হাসতে হাসতে চলে যেতে পারেনি, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ভুবন এখনো কাঁদছে। তদন্ত হবে, বিচার হবে, বিচার না হলে তো আমি ছাড়বো না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এই অপরাধমূলক কাজ করেছে তারা মানুষই না। আগে তারা মানুষ হবে, তারপর তো ডাক্তার। তারা সবাই ডাক্তার পদবিটা পেয়েছে, কিন্তু তারা আমি মানুষ বলে মনে করি না, এবং তাদের নামের আগে আমি আর কোনোদিন ডক্টর ইউজ করবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.